বন্ধু রাজু, সুমন, অবি আর নীলে একে অপরকে সাহস দেখিয়ে অমাবস্যার রাতে সেখানে রাত কাটানোর ছলে ছুটে দিল। রাজু সবচেয়ে গ্রামের শেষ প্রান্তে ছিল পুরনো শ্মশান, একটা ভুতুরে নীরবতায় ফাঁকা, চারিদিকে ভেজা মাটি আর ধূপের গন্ধ। চার বন্ধু রাজু, সুমন, অবি আর নীলে একে অপরকে সাহস দেখিয়ে অমাবস্যার রাতে সেখানে রাত কাটানোর ছলে ছুটে দিল। রাজু সবচেয়ে সাহসী, ভূতপ্রেত মানে না, এসব বুজরুকি বলে উড়িয়ে দিল। বাকিরা একটু ভাব পেলেও উত্তেজনায় ফুলে ফেঁপে উঠল। সূর্য ডুবে গেলে তারা শ্মশানে ঠুকল। আধার ক্ষণ হতে লাগল, সমাধিগুলো একটা একটা করে অদৃশ্য হয়ে গেল। ছেলেরা একসাথে কাছাকাছি এসে বসল, হাসি থেমে গেল, ফিস ফিস করে কথা বলছে। হঠাৎ ঝড়ো হাওয়া গাছের পাতা জিরজির করছে। অবি দূরে একটা ছায়া দেখে ভয় পেয়ে গেল। ওইটা দেখলে? খাম্পা কণ্ঠে বল। রাজু সাহস দেখাতে গিয়ে বল, আলোর ছলে না, কিন্তু তার পেটের ভিতরটা একটু মোচড়ে দিয়ে উঠল। আয়। দূর থেকে কুকুর ডাকছে, রাতের নীরবতায়ও ডাকটা ফনক লাগছে। হঠাৎ একটা রক্ত জমা দেয়া চিকার, তার উপর কিয়েন জোরে পড়ে গেল। ছেলেরা স্তব্ধ হয়ে গেল, ভয়ে সুমনের রক্ত শুকিয়ে গেল। রাজুর হাত ধরে বলল, কি হল ওটা? টর্চ লাইটটা নিভে গেল, চারিদিক অন্ধকার। ভয় পেয়ে ছেলেরা এদিক ওদিক ছুটছে। হঠাৎ নীলের গালে কেয়েন একটা ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করল। নীলে চিৎকার করে উঠল। ছেলেরা কোন মতে শ্মশান থেকে বেরিয়ে আসল, হাঁপাচ্ছে, কাঁপড়ছে, মুখ ফ্যাকাশে। সেই রাতের কথা আর কখনো বলেনি। পরের দিন গ্রামের লোক শ্মশানে অদ্ভুত পায়ের ছাপ দেখতে পেল, কিন্তু বাইরে আর কোন ছাপ নেই। সেই চিৎকার, সেই অদৃশ্য স্পর্শ, সবই রহস্য হয়ে রইল। গ্রামের উপর, শ্মশানের উপর একটা ভয়ানক ছায়া পড়ে রইল। সবাই ভাবল, সেই রাতে ছেলেরা কিসের মুখোমুখি হয়েছিল।